দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকদের দেওয়া হয়নি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা আইডেন্টি কার্ড। এছাড়াও কম মজুরিতে কাজ করানো হচ্ছে, নিয়ম মতো ছুটি দেওয়া হয় না। এই রকম 20 দফা দাবিতে ভারত সুপার সিমেন্টের গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল থেকেই ভারত সুপার সিমেন্টের কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন তারা। দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। 20 দফা দাবিতে পুরুলিয়ায় ভারত সুপার সিমেন্ট কারখানার গেটে শ্রমিকদের তুমুল বিক্ষোভ। 20 দফা দাবিতে এবার উত্তাল হয়ে উঠল ভারত হাইটেক সিমেন্ট প্রাইভেট লিমিটেড কারখানা চত্বর। শনিবার সকাল থেকেই কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শনে সামিল হন ভারত হাইটেক সিমেন্ট প্রাইভেট লিমিটেড পার্মানেন্ট অ্যান্ড কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিক্ষোভকারী শ্রমিকদের মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী এবং ঠিকাদারের অধীনে কাজ করা সত্ত্বেও তাদের কোনো বৈধ নিয়োগপত্র কিংবা পরিচয়পত্র দেওয়া হয়নি। একই সঙ্গে সরকারি শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে 8 ঘন্টার বেশি সময় ধরে খাটানো হচ্ছে, অথচ দেওয়া হচ্ছে না ন্যায্য ছুটিও। শ্রমিকদের ওপর প্রতিনিয়ত নিগ্রহ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। শ্রমিকদের প্রধান দাবি, অবিলম্বে সমস্ত শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে, দৈনিক ন্যূনতম মজুরি 500 টাকা করতে হবে, কর্মক্ষেত্রে 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন সবেতন ছুটি দিতে হবে। 20 দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি ও দেওয়া হয় কোম্পানি কর্তৃপক্ষকে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি প্রফুল্ল মাহাতো, সম্পাদক পার্থনাথ মাহাতো, অজিত প্রসাদ মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা। আমরা ইতিপূর্বে মালিক পক্ষকে জানিয়েছি এবং বাইপোস্টেও চিঠি পাঠিয়েছি, মালিক পক্ষ কোনো ভূক্ষেপ করে নাই। আমরা জানতে চাই যে আগামী দিন যে শ্রমিকদের যে সমস্ত বকেয়া জিনিসগুলো আছে, একজন শ্রমিক কারখানায় কাজ করলে যেদিন থেকে এন্ট্রান্স হয় সে 3 দিনের মধ্যে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। আজকে বহু শ্রমিক আছে 22 বছর ধরে এটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না। এটা কি রকম একটা ইংরেজ শাসন চলছে, এই বিরুদ্ধে আমাদের লড়াই। গতকাল আমাদের নেতাদের সাথে পুলিশ সুপার ডিএম এর সাথে কথা বলেছি, ওনারা পরিষ্কার বলেছেন যদি না হয় এখানে ডাকুন, সেসব বাংলা চলবে না। তবে আপনারাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, আমাদের কোনো আপত্তি নাই। প্রতিটি শ্রমিক নিয়োগপত্র না থাকলে কি হয় আপনারা জানেন, যখন আপনারা রিটায়ারমেন্ট হবেন আপনারা গ্র্যাচুইটি টাকা পাবেন না, আপনাদের যে বঞ্চিত টাকা সব কিছু চলে যাবে। যার জন্য মালিক পক্ষ কায়দা করে এসব করে শ্রমিক শোষণ করছে। প্রথমত দাবি, প্রত্যেকটা শ্রমিককে অ্যাপয়েন্টমেন্ট দিবে, দরকার হলে ডিএম সাহেবের কাছে মিটিং হবে, মালিককে যাতে বাধ্য আমরা করাবো। কারণ দেখছেন কিভাবে জুলুমভাবে শ্রমিককে আটকাইছিল, তার প্রমাণ আপনারা পেয়েছেন, পুলিশ অফিসার তার সাক্ষী আছে। এই জিনিসগুলো ঠিক নয়, এর বিরুদ্ধে আমাদের লড়াই। এবং শ্রমিক যাতে ন্যায্য মজুরি পায়, কোনো শ্রমিক আমাদের 8 ঘন্টার বেশি কাজ করবে না, স্বেচ্ছায় জুলুম বাজি করে কিছু শ্রমিকদের করানো যাবে না। শ্রমিক আইনে পরিষ্কার বলা আছে, শ্রমিকদের সেফটির জন্য জুতা, ড্রেস, হেলমেটের ব্যবস্থা করতে হবে। মালিক পক্ষ কিন্তু 22 বছর ধরে তেমন ভাবে করেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার পরিচয় নেই সে শ্রমিক কিনা, তার আইডেন্টিটি নেই শ্রমিক কিনা, আছে কাজ করতেছে, পেমেন্ট হচ্ছে না, আছে পেমেন্ট রেজিস্টার না, আছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার না, আছে পে স্লিপ। এগুলো সম্পূর্ণ সমবিরোধ আইন চালু হয়েছে এখানে। এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না। এর জন্য আমরা প্রশাসনিকভাবে যেখানে দরকার, সবচেয়ে বড় জায়গা হচ্ছে লেবার ডিপার্টমেন্টের লেবার মন্ত্রীকেও আমরা কাল জানিয়েছি, এসিস্ট 11 কমিশনার, ডিএমএসপি সকলকে জানিয়েছি। ওনারা বলেছেন এইসব জিনিস এই জেলায় চলতে দেওয়া হবে না। ডিএম সাহেব পরিষ্কার বলেছেন কারখানা চালা কোনো আপত্তি নাই, কিন্তু শ্রমিকদের যে ন্যায্য মজুরি, পিএফ, ইএসআই, অ্যাপয়েন্টমেন্ট সব কিছু চালু হবে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট খুব কড়া পদক্ষেপ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা উনি গ্রহণ করবেন। আপনারা কেউ কোনো ভয় করবেন না, কারণ বাংলায় আমরা আমাদের যে জোট আছে, জোট সরকারের আমাদের সরকার আছে, সে সরকারের মুখ্যমন্ত্রী সরাসরি আমাদের নেতা পেয়ে গেছে। গতকাল 8 ঘন্টা কথা বলেছেন শুভেন্দু অধিকারীর সাথে আমাদের নেতা, উনি বলেছেন চলে যাও, এসব যদি কোনো কোম্পানি থাকে সে লিস্ট আমাদেরকে পাঠান, আমরা ব্যবস্থা গ্রহণ করব। অতএব ভয়ের কিছু কারণ নাই, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমাদের নেতা যেটা ঘোষণা করবেন সেইভাবে আপনারা চলবেন। আমরা দেখছি মালিক পক্ষ নমনীয় হবে, ডেপুটেশন ভালোভাবে হলে হয়, নয়তো আমরা পরবর্তী যে পদক্ষেপ সেটা আমরা ঘোষণা করব। সমস্ত শ্রমিক সেই ছত্র থাকবে এবং প্রশাসন সাথে থাকবে। প্রয়োজন হলে পুরুলিয়া জেলার মানুষ এনেকে 1 লাখ মানুষ জমায়েত করে এখানে ব্যবস্থা করে দেবো। 1 লাখ তাহলে প্রয়োজন হয় এখানে 1 লাখ মানুষ জমায়েত করে সব
কমপ্লেন দেওয়া হবে যে রেলকে রুখে 5 দিন ধরেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথাবার্তা হয়, এটা একটা কোম্পানি, কতটুকু সময় লাগবে? কিন্তু আমরা চাই না এসব কিছু করতে। আমরা চাই শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হোক। আমরা নিশ্চয় সহযোগিতা করব এবং মালিকের পাশে দাঁড়াবো এবং শ্রমিকদেরও যেন মর্যাদা হয় সেটা আমরা রক্ষা করব। এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের সিদ্ধান্ত। যে আমাদের দাবি আছে, দাবিগুলো দাও তো, কি কি আছে আমি পড়ে শোনাচ্ছি। পার্থদা, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।